প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে পারভেজ ইমন, বড় স্কোর নেই ব্যাটারদের, কাল আসছে নেদারল্যান্ডস দল। ডিপিএল এ ফিক্সিং সন্দেহাতীত প্রমাণ করতে ব্যর্থ অ্যান্টি করাপশন ইউনিট, 2 ক্রিকেটারের লঘু শাস্তির প্রস্তাব। 3 মেয়াদের বেশি ফুটবল ফেডারেশনে থাকতে পারবে না কেউ, উঠে যাচ্ছে বয়স সীমা। বাংলাদেশ লিগে এবার খেলবেন দক্ষিণ এশিয়ার 3 অধিনায়ক, প্রতিপক্ষ হয়েও হামজার অপেক্ষায় নেপাল। We like to see the Hamza Chowdhury, the whole Nepalese football fans also really wants to see him in the Dasat Stadium. সিলেটে বাংলাদেশ দলের প্রস্তুতির খবর জানাবো শুরুতেই। প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে পড়েছেন পারভেজ হোসেন ইমন। লাল এবং সবুজ দলের মধ্যকার ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন বাংলাদেশ ওপেনার। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে 2 দলে ভাগ হয়ে খেলছেন ক্রিকেটাররা। সবুজ দলে ওপেন করতে নামেন সৌম্য সরকার এবং নাজমুল হোসেন শান্ত। 12 বলে 21 রান করে ফিরছেন শান্ত। পাওয়ার প্লেতে 63 রান তুলেছে জাকের আলীর সবুজ দল। ক্রিকেটার সংকট কাটাতে 2 দলের হয়েই খেলছেন এইচপির 3 ক্রিকেটার মাহফিজুল ইসলাম রবিন, আহারার আমিন এবং ওয়াসি সিদ্দিকী। মাঠে বসে ক্রিকেটারদের পারফরমেন্স দেখছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে কাল বাংলাদেশে আসছে নেদারল্যান্ডস দল। প্রস্তুতি ম্যাচের আরো খবর জানাতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে যোগ দিচ্ছেন আশ্রিক রুদ্র। রুদ্রর কাছে জানতে চাই যে এই ম্যাচ যে উদ্দেশ্যে করা সেটা আসলে কতটা পূরণ হয়েছে? ব্যাটারদের মধ্যে বিগ হিট রান করার প্রবণতা খুব একটা কি দেখা গেছে কিনা, প্রথমে সেটাই জানতে চাই আপনার কাছে। হ্যাঁ, আমরা সেরকম একটা কিন্তু আমরা নজির দেখতে পেয়েছি আসলে সিলেট স্টেডিয়ামে। আপনাকে যদি দেখাই যে খেলা কিন্তু এই মাত্র শেষ হয়ে গেছে এবং সবুজ দল 203 রান করেছে, অর্থাৎ স্কোর বোর্ডে কিন্তু আমরা 200+ রান দেখতে পাচ্ছি। যেটা আপনি আসলে জানাচ্ছিলেন যে পারভেজ ইমনের ইনজুরির কথা আমরা দেখতে পেয়েছি যে ফিল্ডিং করতে গিয়ে তিনি আঘাত পেয়েছেন এবং পরবর্তীতে কিন্তু ব্যান্ডেজ করে তিনি মাঠ ছেড়েছেন। এবং আমরা দেখেছি যে স্ট্যান্ড বাই তালিকায় যে সৌম্য সরকার আছেন তিনি কিন্তু রান পেয়েছেন। আমরা যদিও এখন পর্যন্ত স্কোর কার্ডটা হাতে পাইনি, তবে যতদূর আমরা ক্যালকুলেশন করে দেখেছি যে তিনি 29 বলে 46 রান করেছেন। এছাড়া মাহফিজুল ইসলাম রবিন তিনিও 40+ রান করেছেন। জাকের আলী অনেককে দেখেছি বেশ বড় শট খেলতে এবং তিনিও কিন্তু অপরাজিত থেকে তিনি মাঠ ছেড়েছেন এবং তিনিও কিন্তু ভালো রান করেছেন। আর বোলিংয়ের যদি কথা বলি তাহলে অবশ্যই বলতে হয় যে রিশাদ হোসেনের কথা। তিনি কিন্তু খুব একটা সুশৃঙ্খলভাবে বল করতে পেরেছেন আমরা দেখতে পাইনি। তানজিম হাসান সাকিবও বেশ রান দিয়েছেন। অন্যদিকে যদি মোস্তাফিজুর রহমানের কথা বলতে হয়, মোস্তাফিজুর রহমানকে আমরা দেখেছি যে যথেষ্ট যেভাবে আমরা তাকে সচরাচর দেখে থাকি সেভাবে তিনি বল করেছেন, বেশ কিছু কাটার দিয়েছেন, ব্যাটসম্যানদের বিভ্রান্ত করেছেন। অন্যদিক দিয়ে বলা যায় যে ব্যাটসম্যানদের কথা যদি বলতে হয় তাহলে অবশ্যই জাকের আলী, সৌম্য সরকার এরা কিন্তু ভালো রান পেয়েছে। এই কারণে স্কোর বোর্ডে কিন্তু একটা বড় স্কোর করতে পেরেছে সবুজ দল। সেটা কিভাবে আসলে চেস করতে পারে লাল দল, লিটন দাসের লাল দল, সেটা এখন আমরা দেখার অপেক্ষায় আছি। ফিক্সিং কাণ্ড নিশ্চিতভাবে প্রমাণিত না হয় বেনিফিট অফ ডাউট পাচ্ছেন শাইনপুকুরের ক্রিকেটাররা। ইচ্ছাকৃত আউট হওয়ার অভিযুক্ত 2 ক্রিকেটার সাব্বিরের 1 বছর আর রহিমের 3 মাসের শাস্তি হতে পারে। তবে পানি নিয়ে মাঠে ঢোকা শাকিলের কোনো শাস্তি হচ্ছে না। সাবেক এবং বর্তমান ক্রিকেটাররা বলছেন খুঁজে বের করতে হবে এই ক্রিকেটারদের পেছনের মাস্টার মাইন্ডকে। ঢাকা প্রিমিয়ার লিগের এই ঘটনায় তোলপাড় হয়েছিল ক্রিকেট আঙ্গন। 4 মাস পর তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট। শাইনপুকুরের ক্রিকেটার মিনহাজুল আবিদিন সাব্বির 5 বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন এমন খবর প্রকাশ করছে গণমাধ্যমগুলো। তবে জানা গেছে ফাঁস হওয়া তথ্যগুলো খসড়া প্রতিবেদনের অংশ। বাস্তবে বেনিফিট অফ ডাউট দেয়া হচ্ছে 3 ক্রিকেটারকে। সেজন্য মূল প্রতিবেদনে সাব্বিরের 1 বছর, রহিমের 3 মাস নিষেধাজ্ঞা আর শাকিলকে কোনো শাস্তি না দেওয়ার সুপারিশ করছে আকু। বেনিফিট অফ ডাউট দেওয়ার কারণও আছে। ফিক্সিংয়ের অভিযোগ নিশ্চিতভাবে প্রমাণ করতে পারেনি আকু। অভিযুক্তরা যেমন অভিযোগ স্বীকার করেননি, তেমনি ক্লাব, কোচ ও কর্মকর্তাদের ব্যাপারেও মুখ খোলেননি। আর্থিক লেনদেন, তথ্য মুছে ফেলা বা লুকানোর প্রমাণও মেলেনি। ফলে তদন্ত করতে গিয়ে হিমশিম খেতে হয়েছে দুর্নীতি দমন ইউনিটকে। মাঠের দৃশ্য বিশ্লেষণ, অভিযুক্তদের শরীরী ভাষা, ক্রিকেটীয় দৃষ্টিকোণ, বিদেশি নম্বর ব্যবহার, একাধিক মেল ও সন্দেহজনক যোগাযোগের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হয়েছে।
আকুর কাজের সীমাবদ্ধতাও আছে। ফরেনসিক ও প্রযুক্তিগত দুর্বলতা কাটিয়ে ওঠা সহ ক্রিকেট বোর্ডের প্রতিও বেশ কিছু সুপারিশও করেছে এন্টি করাপশন ইউনিট। সাবেক ও বর্তমান ক্রিকেটাররা বলছেন, একজন বা দুজন ক্রিকেটারের পক্ষে ম্যাচ ফিক্সিং সম্ভব নয়। ক্লাব, কোচ কিংবা অন্য কোনো কর্মকর্তা জড়িত কিনা সেটা বের করে না আনলে দুর্নীতি থামবে না। সব ছেলেই কিন্তু স্বপ্ন দেখে কি করে আমি তামিম, সাকিব, মুশফিক, মাশরাফি হবো, পরিষ্কার জায়গাটা পছন্দ করে। কিন্তু যখন আপনি পিছন থেকে কালো একটা ছায়া এসে পড়ে, তখন ওই ছেলেটার জীবনটাও কিন্তু অন্ধকার হয়ে যায়। তো আমি মনে করি এই অন্ধকার জীবনটাকে দূর করার জন্যই আমাদের অ্যান্টি করাপশন ইউনিটটাকে আমার মনে করা উচিত, এবং কারা কারা পিছন থেকে ব্লেসিং থাকে, যাদের একটা এই মানসিকতা থাকে, তাদেরকে ফাইন্ড আউট করা উচিত। কেন করলো, কারা করালো, এটা তো আপনাকে দেখতে হবে। আরো ভালোভাবে ইনভেস্টিগেশন করা উচিত। এমনভাবে ইনভেস্টিগেশন হোক যাতে বাকি দিনগুলোতে যেন ডোমেস্টিক ক্রিকেটে এই ধরনের কেউ সাহস না দেখায়। ক্রিকেটারদের শাস্তির শুধু সুপারিশে করতে পারে আকু, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ক্রিকেট বোর্ড। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোয়াবের সভাপতি প্রার্থী হয়েছেন দুই প্রজন্মের দুই ক্রিকেটার সেলিম শাহেদ এবং মোহাম্মদ মিথুন। মঙ্গলবার ছিল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। দুজনের মনোনয়ন তোলার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সিনিয়র সহ সভাপতি হিসেবে মনোনয়ন নিয়েছেন শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, আর সদস্য পদের জন্য ফর্ম তুলেছেন বর্তমান ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আকবর আলী, সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। সংগঠনের পরিবর্তিত গঠনতন্ত্র অনুযায়ী ক্রিকেট বোর্ডের সাথে সম্পৃক্ত কেউই নির্বাচন করতে পারবেন না, তাই অনেকেই বাদ পড়েছেন। সভাপতি হিসেবে শুরুতে তামিম ইকবালের নাম থাকলেও বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা থাকায় তিনি নিজেকে সরিয়ে নেন। প্রস্তাব পেলেও আগ্রহী হননি মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। এবার নতুন গঠনতন্ত্রে সাধারণ সম্পাদক পদ থাকছে না, বিসিবির মতো পরিচালক মণ্ডলী যোগ হচ্ছে। 4 সেপ্টেম্বর কোয়াব নির্বাচন। হকির খবর জানাবো। এশিয়া কাপ খেলতে ভারত গেল বাংলাদেশ দল। সকালে ঢাকা থেকে বিমানে কলকাতা পৌঁছে সড়ক পথে বিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছে রেজাউল করিম, আশরাফুল ইসলামরা। বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু হবে শুক্রবার। এর আগে কাজাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার সম্ভাবনা আছে। আসলে গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া, চাইনিজ তাইপে এবং দক্ষিণ কোরিয়া। সবগুলো ম্যাচই হবে বিহারের রাজগীরে। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে পাকিস্তান নাম প্রত্যাহার করায় এশিয়া কাপের সুযোগ পেয়েছে বাংলাদেশ। ফুটবলের খবর জানাবো। 3 দেশের অধিনায়ক এবার খেলবেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে। লাল সবুজ অধিনায়ক জামাল ভুইয়া ব্রাদার্সে, শ্রীলঙ্কা অধিনায়ক সুজান পেরেরা ফর্টিস এফসিতে, আর নেপাল ক্যাপ্টেন কিরণ চেমজং নাম লিখিয়েছেন পুলিশ এফসিতে। ক্লাবের সাথে অনুশীলন চলছে কিরণের, শিগগিরই যাবেন কাঠমান্ডুতে। চ্যানেল 24-কে জানিয়েছেন তিনি সহ পুরো নেপাল হামজা চৌধুরীর অপেক্ষায়। We like to see the Hamza Chowdhury, the whole Nepalese football fans also really wants to see him in the Dasat Stadium because of he has good profile and big name, so we really want to see him and we really want to welcome to him in our nation. এখন বাংলাদেশের প্রতিপক্ষ হওয়া মানেও যেন উচ্ছ্বাসের। হামজা চৌধুরী কাঠমান্ডুতে প্রীতি ম্যাচ খেলবেন কিনা তা এখনো চূড়ান্ত নয়, তবে তাকে ঘিরে উচ্ছ্বাসের কমতি নেই নেপালের ফুটবলার আর সাধারণ মানুষের। নেপাল অধিনায়ক কিরণ চেমজংয়ের দৃষ্টিতে ম্যাচ দুটি হবে উপভোগ্য। In our home match, but it's really difficult. I know, as I said, previous match was also always very, really tough. So when we face each other, the match going to be really, really competitive. দক্ষিণ এশিয়ার ফুটবলাররা এবার বাংলাদেশ লিগে স্থানীয় হিসেবে খেলার সুযোগ পাওয়ায় পুলিশ এফসিতে নেপাল অধিনায়কের পাশাপাশি অন্যান্য ক্লাবেও আছেন হিমালয়ের দেশের ফুটবলাররা। ফর্টিসে আছেন শ্রীলঙ্কা অধিনায়ক সুজান পেরেরা। কিরণ মনে করেন প্রতিবেশী দেশের ফুটবলার থাকায় এবার বাংলাদেশ লিগের উন্মাদনা ছড়িয়ে পড়বে দক্ষিণ এশিয়ায়। Everybody is seeing them, to Bangladesh Premier League. আমি সহ নেপালের যারা আছি তাদের ম্যাচ দেখার জন্য আমাদের দেশের মানুষ ইউটিউবে বাংলাদেশ লিগের ম্যাচ খুঁজবে। একইভাবে শ্রীলঙ্কা, ভারতের দর্শকরাও নিজেদের ফুটবলারদের ম্যাচ নিয়ে আগ্রহী হবে। একটা সময় তাদের মাঝে উন্মাদনা ছড়িয়ে পড়বে। পরিবার সহ ঢাকা আছেন কিরণ, পুলিশ এফসির সাথে করছেন অনুশীলন। বাংলাদেশের বিপক্ষে 2 প্রীতি ম্যাচের জন্য ক্লাবের ছাড়পত্র নিয়ে শিগগির কাঠমান্ডু যাবেন নেপাল অধিনায়ক।